হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। দেখো কিভাবে করতে হয়। 5a প্লাস 7b এটাকে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে 5a প্লাস 7b এটা কি হবে? হোল স্কোয়ার হবে। স্কোয়ার মানে হচ্ছে বর্গ। এখন এই 5a-কে কী ধরতে হবে? এ ধরতে হবে, আর এই 7b-কে কী ধরতে হবে? বি ধরতে হবে। রাব দেখো, 5a-কে ধরলাম এ আর 7b-কে ধরলাম বি। তাহলে কি এটা সমান এ হল আর এটা সমান বি হল। এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যাব। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো শিক্ষার্থীরা, এখন এই 5a প্লাস 7b তার হোল স্কোয়ার, তার মানে এটা এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে সূত্র কি? এ স্কোয়ার। এ সমান আমরা কি ধরছি? 5a। তার মানে এ স্কোয়ার মানে 5a মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2, সূত্রের 2 এ কত? আমরা ধরছি 5a, বি ধরছি কত? 7b, 2ab প্লাস বি স্কোয়ার, বি কত ধরছি? 7b সমান। এখন দেখো 5a তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এখানে দুইটা 5 গুণ হবে এবং দুইটা এ গুণ হবে। 5-এর উপরে স্কোয়ার মানে দুইটা 5 গুণ, এর উপরে স্কোয়ার মানে দুইটা এ গুণ। তাহলে 5-এর উপর স্কোয়ার দুইটা 5 গুণ করলে কত হয়? 25 হয়। 5 5 25, দুইটা এ গুণ করলে কত হয়? এ স্কোয়ার প্লাস। এখন প্রথমে আমরা সংখ্যাগুলো গুণ করব। 2 5 7, তাহলে 5 দুগুণে 10, 7 10 70, এর সাথে বির গুণ করলে এ বি হয় প্লাস 7b স্কোয়ার। তার মানে হচ্ছে কত? দুইটা 7 গুণ করতে হবে এবং দুইটা বি গুণ করতে হবে। দুইটা 7 গুণ করলে কত হয়? 49, দুইটা বি গুণ করলে কত হয়? বি স্কোয়ার। এটাই উত্তর। এখন খ নাম্বার, দেখো খ নাম্বারে কি? 6x প্লাস 3। এটাকে আমরা কি করব? বর্গ করব। 6x প্লাস 3 তার হোল স্কোয়ার বা স্কোয়ার। হ্যাঁ, এখন অনুরূপভাবে 6a-কে কী ধরতে হবে? এ ধরতে হবে। 3-কে কী ধরতে হবে? বি ধরতে হবে। তাহলে যদি আমরা এটাকে এ আর বি ধরি, কি হয়? এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে এ কত? 6x, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে 6x তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2। হ্যাঁ, এ কত? 6x, 2a, বি কত? 3, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি কত? 3 তার স্কোয়ার। এখন দেখো যে 6x স্কোয়ার, তার মানে 6-এর উপরে স্কোয়ার আছে, এক্সের উপরে স্কোয়ার আছে। কি হবে? 6-এর উপরে স্কোয়ার মানে দুইটা 6 গুণ করতে হবে। দুইটা 6 গুণ করলে কত? 6 6 কত? 36। দুইটা এক্স গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার প্লাস, দেখো 6 দুগুণে কত? 12, সেই 12-কে 3 দিয়ে গুণ করতে হবে। 3 12 কত? 36, সাথে এক্স আছে এক্স প্লাস 3 তার স্কোয়ার মানে 3-এর উপরে স্কোয়ার। এর মানে কি? দুইটা 3 গুণ, দুইটা 3 গুণ কি? 3 গুণ 3, 3 3 9। এটাই উত্তর। পি মাইনাস 2q, এটাকে যদি বর্গ করি কি হবে? 7p মাইনাস 2q তার হোল স্কোয়ার। দেখো এটা কি সূত্রে যাবে? এটা যাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে। এখন দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত? বি স্কোয়ার। হ্যাঁ, এখানে আমরা 7p-কে যদি এ ধরি, 7p সমান এ, 2q সমান সমান বি। এটা হচ্ছে রাফ অংশ, এটা তোমাদের করার দরকার নেই, এটা বোঝানোর জন্য করা হয়েছে। তাহলে কি? এ 7p-কে এ ধরলাম, মাইনাস 2কে বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সূত্র কি? এ স্কোয়ার। তাহলে এ ধরছি কাকে? 7p-কে। দেখো এ স্কোয়ার মাইনাস, এই সূত্রের মাইনাস 2, এ কত? 7p ইন্টু বি কত? 2q, সূত্রের প্লাস স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি কত? 2q তার হোল স্কোয়ার
2q তার হোল স্কয়ার সমান এখন দেখো 2টা 7 গুণ করলে কত হয় মানে 7p তার হোল স্কয়ার বা 7p স্কয়ার মানে কি 2টা 7 গুণ 7 গুণ 7 7 7টা 49p স্কয়ার মাইনাস এখন সংখ্যাগুলো গুণ করবা 7 দুগুণে 14 14 দুগুণে কত 28 28 পির সাথে কিউ গুণ করলে কি হয় পি কিউ হয় প্লাস এখানে 2q তার হোল স্কয়ার তার মানে কত 2 এর উপরেও 2 আছে কিউ এর উপরেও 2 আছে 2 এর উপরে 2 মানে কি 2টা 2 গুণ 2টা 2 গুণ করলে 2 গুণ 2 তার মানে 4 আর 2টা কিউ গুণ করলে কত কিউ স্কয়ার এটাই आंसर